খবর দিয়েছে, আর তারপরে আপনি বলেছেন আপনি দাঁড়ান আমি আসছি। আপনি ডেলিভারেটলি তৃণমূলের দালালি করেছেন, এই শব্দটা বলছি আমি মিডিয়ার সামনে, শুনে নিন। কারণ আপনি ওখানে পৌঁছননি বলেছেন, আমি ফোনে কি বলেছেন শুনিনি। আর আজকে আপনার লোক এসে বলুন দাঁড়ান, মাইক বন্ধ, ধরুন দাঁড়ান। না, আপনি বলবেন না, আপনি বলবেন না, আমি যাইনি, বলবেন না, আপনি শুনুন। ম্যাডামকে জিজ্ঞেস করেন, ম্যাডাম যদি বলে আমি যাইনি, আমি 2 মিনিট এখান থেকে যেতে যতটুকু টাইম তার আগে আমি আমরা জানি, আমি নিজে এখানে আসে আমি হাওড়া থেকে আসামি ধরে নিয়ে এসেছি। দাঁড়ান, আমরা মিছিলটা নিয়ে গেটে চলে গেলাম, কারণ এখানে আপনারা অপদার্থ, আপনি থামাতে পারতেন, আপনার পুলিশ গিয়ে বললো থামিয়ে দেওয়া হয়েছে, তারপর আমি ফিরে এলাম। আমরা মিটিংটা ভেস্তে দিয়েছেন আপনি কোন রকম মিস্টেক কি হয়েছে একদম সবাই চিনে গেছে। এখনো সেটা কারো কোনো ব্যক্তিগত যদি পার্সন হয় সেটা তো আপনাদের ম্যাডাম, আমরা কমপ্লেন বলে আমরা না, এখন তো গোটা কিন্তু ম্যাডাম আমাকে যেটা শেয়ার করলো, ওদের পারমিশন এটা কোথায় কে দিয়েছে? আমি দেখবো কে সই করে দিয়েছে পারমিশন। থানা থেকে দিয়েছো তো শুনুন না, কবে থেকে চাকরি করছে? পারমিশন ভিডিও থেকে দেয়, নতুন আছে আমরা ভিডিও থেকে দেয়, নিয়ম শেখা যায়। শুনুন, ওই ব্যাচগুলো ফেলে দিন। সিভিজিলে পারমিশন যখন চাওয়া হয় কোনো পার্টি থেকে, সিভিজিল থেকে লোকাল থানায় জিজ্ঞেস করা হয়, ওই সময় ওই স্পটে প্রথম কে নিয়েছে পারমিশন, লোকাল থানা এনওসি দেয়, তারপরে বিডিও অফিস থেকে পারমিশন হয়। আপনি লোকাল থানার আইসি এক জায়গায় এক সময় দুটো পার্টিকে আপনি এনওসি দিয়েছেন, সেই কারণে বিডিও অফিস থেকে পারমিশন হয়েছে। ফালতু কথা বলবেন না, তৃণমূলের বাবার টাকায় মাইনে পান না। কাকে তাহলে বললেন কেন আপনার দিন পারমিশন? আপনার দিন কেন বললেন? আপনারা দিয়েছেন তো, এক সময় এনওসি দিয়েছেন তো দুটোকে। আরে হয়েছে মিস্টেক তো, কার মিস্টেক ওটা? তাহলে বললেন কেন? তাহলে আপনি বললেন কেন? তাহলে আপনি বললেন কেন? আমরা দিই না ভিডিও দেয়, আপনি বললেন কেন? আচ্ছা, তারপরে তো বললো মাইক বন্ধ করে দিয়েছে। আপনি এখন ইউসুফকে অ্যারেস্ট করবেন কি না? আপনি প্রভোকেশন করেছিল, এক্ষুনি হাঙ্গামা হতো। কোথায় গেল? এখানে কি করছিল? ইউসুফ মোলান দিতে থাকে, আমি অ্যারেস্ট করুন। এখন তৃণমূলের সরকার না, আমি এখানকার আমি ফাঁড়ি চার্জে আছি, আমার সুপিরিয়র আছে। যাই হোক, ইউসুফকে অ্যারেস্ট করুন। টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তৃণমূলের আমলে নিয়ম শেখাচ্ছেন। হ্যাঁ, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তখন হচ্ছে আমি ফাঁড়ির লোক। বাকি আসছে হয়ে গেছে, আর স্লোগান না। কি বলবে যে উত্তপ্ত পরিস্থিতি? আপনাদের সবার চোখের সামনে আপনারা দেখলেন, পুলিশও স্বীকার করলো আমাদের এখানে প্রচারের শেষ লগ্নে আগে থেকে ঘোষিত কর্মসূচি, মঞ্চ বাঁধা আছে, মিছিল আসবে, তারপরে মিটিং হবে। পুলিশ তৃণমূলকে পাহারা দিয়ে, ওদের হাফ ডজন লোকও ছিল না, চেয়ার টেবিল পেতে রাস্তার ওপরে, মেন রাস্তার ওপরে দাঁড়িয়ে ওরা মাইক তারস্বরে বাজিয়ে মিটিংটাকে ডিস্টার্ব করছিল। তারপরে আমরা মিছিল নিয়ে চলে গেলাম পলাশি গেটে। ওদের বলা হলো, পুলিশ বললো ঠিক আছে মাইক বন্ধ করে দিয়েছি। তারপরে আমরা এখানে এলাম, শতরূপ বা আমি বা সাবিনা, আমাদের মিছিলটাকে আমি দূরে নিয়ে গেলাম, কারণ নাহলে উত্তেজনা হতো। তৃণমূলের ওই কটা লোককে যা আমাদের জমায়েত ছিল তা যদি থুতু ফেলতো তাহলে ওরা ভেসে যেত। কিন্তু এখানে তামান্নার খুনিরা ছিল, এখানে মধুচক্র চালায় সেই মহিলাদের দালাল ছিল, এবং ইউসুফ বলে একজন মস্তান তৃণমূলের, তারা মুর্শিদাবাদ থেকে নিয়ে এসে এইখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। এখন যখন পুলিশকে বললাম আমাকে গ্রেপ্তার করুন, তার বলছে আমি তো থানার ফাঁড়ি ইনচার্জ, আমি আমার সুপিরিয়রকে বলছি। পুলিশ কি করে এনওসি দিল যে দুটো লোকের পারমিশন হলো? মমতা ব্যানার্জি ঢং করে বললেন, যেহেতু জমায়েতের লোক ছিল না, যে অন্য জায়গার মাইকের আওয়াজ আসছে, উঠে চলে গেলেন। আর এখানে আমাদের মাইকের সামনে পাল্টা মাইক লাগিয়ে ওরা মিটিং ডিস্টার্ব করেছে শেষ প্রচারে। এখানকার মানুষ জানেন তৃণমূল মস্তানি গুন্ডামি করে কিভাবে তামান্নাকে খুন করেছিল বাই ইলেকশনের সময়, তার জবাব মানুষ দেবেন। এবং সাবিনা শেখ প্রথম থেকে বলে যাচ্ছে
কোর্ট থেকে বলা হয়েছে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, খবর দিলেও অপরাধীরা গ্রেপ্তার হয় না। এজন্য নির্বাচনে মানুষ জবাব দেবেন, আর এই দালাল পুলিশেরও জবাব দেবেন, আর তৃণমূলের খুনি দালালদেরও জবাব দেবেন। কোথাও কি সিপিএমকে ভয় পাচ্ছে তারা? গোটা রাজ্য জুড়ে প্রথম দফার ভোটের পরে তৃণমূল হাফ হয়ে গেছে। পাশে মুর্শিদাবাদ আপনারা দেখেছেন, মালদা দেখেছেন, উত্তর দিনাজপুরে দেখেছেন। এখন দাঁড়িয়ে সামনের ভোটে তৃণমূল সাফ হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে। এজন্য ওরা বক্তৃতা দেখবেন বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছে না, যত লড়াই ওদের তৃণমূলের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, এবং এখানে দাঁড়িয়েও তারা এই মিটিংটাকে সমানে ডিস্টার্ব করে গেল। আমরা আমাদের লোকজনকে, ছেলেপুলেকে আটকালাম, জওয়ান ছেলেরা ছিল অনেক, যে কোনো অঘটন ঘটতে পারত, কিন্তু আমরা ভোটের আগে অশান্তি চাইছি না। কারণ ভোটটা আমরা চাইছি রাজ্যে শান্তি ফেরানোর জন্য, সম্প্রীতি ফেরানোর জন্য, এবং চোর জোচ্চোরদের শাস্তি দেওয়ার জন্য। সুতরাং চোর জোচ্চোরদের উস্কানিতে আমরা যাতে এখানে উত্তেজনায় পা না দিই, সেই ব্যবস্থা আমরা বলেছি এবং মানুষকে আবেদন করছি আগামী দুদিন একটু শান্তিতে, এবং ভোটের দিন এই তামান্নার খুনের বদলা নিতে হবে, আনিস খানের বদলা নিতে হবে। আর এই যে চোর জোচ্চোরদের দালাল পুলিশ, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমরা নির্বাচন পুলিশ অবজারভারকে রিটার্নিং অফিসারকে ইতিমধ্যে অভিযোগ করেছি। এই পুলিশকে অভিযোগ যখন করলাম, বললো আমার সুপিরিয়রের কাছে যেতে হবে, কিন্তু এই থানা এনওসি দিয়েছে বলেই বলছে ওরা পারমিশন পেয়েছে। ওরা মিথ্যে কথা দেখালাম, পারমিশন দেখাতে পারলো না, মোবাইল ঘাটছিল। পুলিশ এই ছল চাতুরি এবং মিথ্যাচার করে তৃণমূলের জন্য, তবেই তো এত ঘুষ, এত আবাস যোজনা, এত 100 দিনের কাজ, এত চাকরি চুরি এত বেড়েছে, দুর্নীতি বেড়েছে। এটা মিছিল নিয়ে যদি এরকম ঘটনা ঘটে, ভোটের দিন কি এর থেকে বড়সড় কিছু হতে পারে বলে মনে হয়? সেই বড়সড় ঘটনার ক্ষমতা তৃণমূলের নেই, কারণ ওদের 6 দফা 7 দফা ভোট হলে একদলের গুন্ডাকে নিয়ে এদিক ওদিক ঘোরাতো। এখন মুর্শিদাবাদের গুন্ডাদের এখানে নিয়ে এসছে। আমরা বলেছি বর্ডার সিল করতে হবে, এবং যারা এর মধ্যে ঢুকে পড়েছে বাইরের মস্তান, তাদেরকে তাড়াতে হবে। পুলিশকে বলেছি, এবার অবজারভারকে বলবো। পুলিশ জানে, বললো মুর্শিদাবাদের লোক। আলাম কেন ইউসুফকে গ্রেপ্তার করা হবে না? তখন বলছে আমার সুপিরিয়র জানে। তার মানে পুলিশ সুপিরিয়রদের যোগাযোগের ভিত্তিতেই তৃণমূল বাইরে থেকে মস্তান নিয়ে এসছে। আমরা মানুষকে বলেছি, আমাদের জওয়ান ছেলেমেয়েদের বলেছি, এমনভাবে ভোটটা করতে হবে, ভোট দিতে হবে যাতে ওই ববির পুরনো গান ছিল, বাহার সে কই আন্দার না আসে। আর যদি কেউ আন্দার চলে আসে, তাহলে বাহার জেসা না যা সকে তার ব্যবস্থা করা হবে। আমি যতদিন থেকে প্রচারে যাচ্ছি, এই পুলিশ এর সমস্ত দায়ী। কেননা যতদিন আমি প্রচারে যাচ্ছি, এক জায়গায় গাড়িতে ঢু লাগাচ্ছে ওই মধুচক্রের মালিকিনের গাড়ি। কেন একই সঙ্গে একই এলাকায় একই গ্রামে দুজনের পারমিশন দেওয়া হয় না? তো কেন এই পুলিশ দেবে? কতদিন আমি ভেবেছি যে ফোন করব পুলিশকে, আবার ভেবেছি সেই তো ফোন করব তৃণমূলের গুন্ডাকে, সেই তো ফোন করব তৃণমূলের দালালকে। কোনো লাভ হবে না, তার থেকে নীরবে সরে যায়, ওদেরকে রাস্তা ছেড়ে দিয়ে সরে যায়। এমন করেছি, এমন দালাল পুলিশ, এই পুলিশ এমন দালাল। আবার আমার মুখ খুলিয়ে নিল এই পুলিশে। এই পুলিশ আজ আমাদের পুলিশ জানে আমরা পারমিশন নিয়েছি। তামান্নার মা এই এলাকার প্রার্থী, যে তামান্না কই ক্রিমিনালরা, ওই টিএমসির ক্রিমিনালরা পুলিশের জন্য মরতে হয়েছে, এই পুলিশের গাফিলতির জন্য। সেই তামান্নার মা প্রার্থী, এতটুকু পুলিশের সহানুভূতি নেই যে পারমিশন দিয়েছে, আবার আর একজনের উল্টো দালাল টাকা খেয়ে বসে আছে। আমি বাংলার মেয়ে, বাংলা কথা বলতে ভালোবাসি। ঘুষ খেয়ে বসে আছে পুলিশ, তার জন্য ওদেরকে পারমিশন দিয়েছে। এখনই যদি বলি বাড়িতে আসামি আছে, ওই পুলিশ দালাল পুলিশ বলবে আমরা যাওয়ার আগে পালিয়ে গেছে। কেন? আসামিরা কি জ্যোতিষী জানতে পারে পুলিশ আসছে? না এর মধ্যে কোনো কালেকশন আছে পুলিশের সঙ্গে? এর মধ্যে কালেকশন আছে। তাই আমি সমস্ত রাজ্যবাসীকে সতর্ক করতে চাই, 29শে এপ্রিল নিজে সব সাবধান থাকবে। সকাল সকাল যে ভোট দিয়ে আসবে, নিজের ছেলে মেয়েদেরকে সাবধানে থাকবে। একটা বুথ দখল করতে দেওয়া যাবে না। আজকে যেমন লোকনাথপুর থেকে ইউসুফ গুন্ডাকে নিয়ে এসেছে, ভোটের দিন এমন হাজার হাজার ইউসুফ নিয়ে আসবে ওই টিএমসি দলেরা। কোনো বুথ দখল করতে দেওয়া যাবে না। আমি প্রশাসনের কাছে আবার অনুরোধ করছি, ওই গুন্ডাদের কাছে, যেন আর কোনো তামান্না না হারায়, আর কোনো তামান্নার আত্মীয় স্বজনকে না হারাতে হয়, তার জন্য অনুরোধ করছি ওই গুন্ডাদেরকে ঠিকঠাকভাবে যেন ভোটটা করানো যায়।